নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে দেখো একদম বিনা তেলে বিনা মশলায় একটা সুন্দর রেসিপি নিয়ে এসেছি তোমাদের সাথে শেয়ার করার জন্য। আর এই গরমে কিন্তু এই রেসিপিটা একদম পারফেক্টভাবে কিন্তু তোমরা তৈরি করে দিতে পারবে। আর দেখো কত সুন্দর একদম জালিদার একটা কেক তৈরি হয়ে গেছে। এটা কিন্তু তোমরা চটজলদি তৈরি করে নিতে পারবে। আর গরমে কিন্তু এই কেকটা খেতে কিন্তু খুবই ভালো লাগে। কীভাবে বানিয়েছি সেটাই তোমরা দেখতে থাকো, আশা করি খুবই ভালো লাগবে। এখানে দেখো আমি একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি, তার মধ্যে নিয়ে নেব এই বাটির মাপে 1 বাটি কিন্তু আমি সুজি নিয়েছি। তোমরা চাইলে কম করে নিয়েও করতে পারো। এবার এই সুজিটা কিন্তু আমি এই বাটির মধ্যে কিন্তু আমি দিয়ে দেব। এবার দেখো এর মধ্যে আমি কিছু জিনিস অ্যাড করব। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। দিয়ে লবণটা দিয়ে কিন্তু একটু ভালো করে কিন্তু আমি নাড়িয়ে চাড়িয়ে নেব। তারপরে দেব দেখো টক দই। এই টক দইটা কিন্তু আমি দিয়ে দেবো এর মধ্যে। টক দইটা দিলেই কিন্তু সবথেকে খেতে কিন্তু খুবই ভালো লাগবে বন্ধুরা। দেখো 4 ভাগের আমি 3 ভাগ দিয়ে দিলাম, আর 1 ভাগ আমি কিন্তু চাটনির জন্য কিন্তু আমি রেখে দেব। তারপরে দিয়ে দেবো ইনো। ইনোটা কিন্তু বন্ধুরা দেওয়া লাগবে। দেখো ইনোটা দইয়ে দেওয়ার পরে কেমন একটা ফুটছে মনে হচ্ছে, আর কালারটা দেখো কতটা চেঞ্জ হয়ে যাচ্ছে। এইবার দিয়ে দেবো যে বাটির মাপে আমি সুজিটা নিয়েছি সেই বাটির মাপ করেই কিন্তু আমি 1 বাটি আমি জল দেব। এইবার দেখো আমি এটা ভালো করে কিন্তু আমি মিশিয়ে নেব। আর এটা কিন্তু বেশ খানিক সময় ধরে কিন্তু এটা ঘুলিয়ে নিতে হবে। দেখো আমি ঘুলিয়ে নিচ্ছি, খুব সুন্দরভাবে মিশাতে হবে। আর নতুন বন্ধুরা আছো যারা, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো, যাতে আমি নিত্য নতুন ভিডিও তোমাদের কাছে পৌঁছে যায়। আর একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল বন্ধুরা। দেখো আমি ভালো করে কিন্তু একটু মিশিয়ে নিয়েছি, আর দেখো কতটা ঘন হয়ে গেছে। আর এটা কিন্তু একদম পারফেক্টভাবে করতে হবে, একদম ঘন করলে হবে না, আর একদম কিন্তু পাতলা করলেও কিন্তু এটা হবে না। একদম মিডিয়াম মতো রাখতে হবে, তবেই কিন্তু খুব পারফেক্টভাবে তৈরি হয়ে যাবে। এবার এটা কিন্তু আমি 20 মিনিটের মতো কিন্তু এটা আমি রেস্টে রেখে দেব। আর এদিকে দেখো আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি চাটনির জন্য, এটা আমি তৈরি করে নেব। দিয়ে দিলাম অল্প করে সাদা তেল দিয়ে দিয়েছি। এবার দিয়ে দেবো এর মধ্যে কয়েকটা জিরে আর সর্ষে। এবার এটা একটু হালকা ভাজা হতে থাকবে। তারপরে দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা। আমি কিন্তু লঙ্কার ভাগটা বেশি দিচ্ছি না, কারণ বয়স্ক আর বাচ্চাদের পক্ষে এটা কিন্তু একদম পারফেক্ট, আর অল্প মশলায় কিন্তু এটা তৈরি হয়ে যাবে। আর দেখো কারি পাতা দিয়ে দিলাম একটা, আর দিয়ে দেবো একটা কাঁচা লঙ্কা, আর দিয়ে দেবো চাটনি যেটার জন্য করতে হবে টমেটো। একটা টমেটো আমি দিয়ে দিয়েছি, আর অল্প করে একটু লবণ দিয়ে দেবো, দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়েছি। আর দেখো এদিকে ধনেপাতাটা কিন্তু অবশ্যই দেবে চাটনির মধ্যে। দেখো চাটনিটার মধ্যে কিন্তু ধনেপাতা দিলে খেতে কিন্তু বেশি টেস্ট হবে। এবার একটু হালকা কিন্তু আমি নাড়াচাড়া করে নেব। গ্যাসের ফ্লেম কিন্তু লো টুতে রাখতে হবে সবসময়। এবার দিয়ে দেবো অল্প করে একটু হলুদ দিয়ে। দেখো আমার এটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। এবার এটা আমি কিন্তু নামিয়ে নেব। এবার একটা মিক্সিং বোল নিয়েছি, তার মধ্যে কিন্তু আমি এগুলো সবকটাই কিন্তু দিয়ে দেব। এই চাটনিটা এটার সাথে খেতে কিন্তু খুবই ভালো লাগবে বন্ধুরা। আর দিয়ে দেবো দেখো এখানে বাদাম, কয়েকটা ভাজা বাদাম আমি দিয়ে দিলাম। ভাজা বাদাম দেওয়ার জন্য কিন্তু আর একটু টেস্ট বাড়িয়ে দেবে। আর দিয়ে দেবো যে অবশিষ্ট আমি দইটুকু রেখেছিলাম সেটাও কিন্তু আমি এটার মধ্যে দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো আমি ছোট চামচের 1 চিমটি মতো আমি কিন্তু লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। দেখো আমার এটা হয়ে গেছে কত সুন্দরভাবে চাটনি কিন্তু আমার পারফেক্টভাবে কিন্তু আমার তৈরি হয়ে গেছে। এবার আমি একটা ছোট্ট বাটিতে কিন্তু আমি চাটনিটা তুলে নেব। দেখো বন্ধুরা আমি কিন্তু সবটুকু কিন্তু এই চাটনির মধ্যে কিন্তু দিয়ে নেব। দেখো কত সুন্দর আমার হয়ে গেছে চাটনিটা নেওয়া। আর এই দিকে দেখো যে সুজির এটা আমি
রেস্টে রেখেছিলাম সেটা দেখো কতটা ফুলে গেছে আর কতটা একদম সুজিটা গলে গেছে। এবার এটা কিন্তু আমি আর একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। দেখো এটা আমি ভালো করে একটু নাড়িয়ে নেব। আর এটা কিন্তু একটু ঘনত্বটা একটু ঘন হয়েছে, তার জন্য কিন্তু আমি অল্প করে একটু এর মধ্যে জল অ্যাড করে দেব। আর দিয়ে দিলাম আমি 1 চামচ মতো চিনি, আমি গুঁড়ো করে রেখেছিলাম সেই চিনিটাই কিন্তু এর মধ্যে দিয়ে আর একটু আমি নাড়িয়ে চাড়িয়ে নেব। এই রেসিপিটা কিন্তু বন্ধুরা একদম গরমে একদম এরকম একটা রেসিপি তৈরি করে খাবে, খুবই ভালো লাগবে। আর এটা কিন্তু ছোট বড় সবারই কিন্তু পছন্দ হবে। সকাল সন্ধ্যে জলখাবারে তো একদমই খুবই জমে যাবে চাটনির সাথে। দেখো কতটা সুন্দরভাবে কিন্তু আমি ব্যাটারটা রেডি করে নিয়েছি, তোমাদের দেখিয়ে দিচ্ছি চামচের সাহায্যে তুলে। দেখো এবার আমি এদিকে 4টে বাটি নিয়ে নিয়েছি, যেটার মধ্যে কিন্তু আমি তৈরি করে নেব সেটার মধ্যে কিন্তু আমি একটু তেল ব্রাশ করে নেব, যাতে এটা তোলার সময় কিন্তু অসুবিধা না হয়, তার জন্য কিন্তু সবকটাই আমি তেল ব্রাশ করব। দেখো আমি তেল ব্রাশটা কিন্তু করে নিয়েছি। আর আমি প্রত্যেক বাটিতে কিন্তু 1 হাতা করে আমি কিন্তু দিয়ে দেব, বেশি দেব না, কারণ এটা কিন্তু ফুলবে খানিকটা। সব কটার মধ্যেই কিন্তু আমি দিয়ে দেব। দেখো হয়ে গেছে। এবার আমি একটু ঝাঁকিয়ে ঝাঁকিয়ে দিচ্ছি যাতে এর মধ্যে কোনো বাবল টাইপের না থাকে। দেখো এইবার এদিকে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছিলাম, আগের থেকে জল ফুটে গেছে। আর আমি একটা ছিদ্রযুক্ত থালা বসিয়ে দিয়েছি, তার মধ্যেই কিন্তু আমি এই রেসিপিগুলো তৈরি করে নেব। দেখো আমি বসিয়ে দিচ্ছি, এখানে 4টে বাটি ধরবে না, তার জন্য কিন্তু আমি 3টে বাটি এখানে দিয়ে দেব। পরে আবার এই টিফিনগুলো আর একবার কিন্তু দিতে হবে। দেখো এগুলো আমি দিয়ে দিয়েছি। এইবার আমি একটা থালা দিয়ে কিন্তু ভালো করে ঢেকে দিতে হবে যাতে বাষ্পগুলো না বেরিয়ে যায়। দেখো আমার হয়ে গেছে কত সুন্দরভাবে, দেখো বন্ধুরা টিফিনগুলো আমার ফুলে গেছে। আর এবার আমি পাশ থেকে একটু ছুরি দিয়ে কিন্তু একটু ছাড়িয়ে দেব, এমনিতেই উঠে যাবে, তেল দেওয়া আছে, অসুবিধে নেই। দেখো বন্ধুরা কত সুন্দরভাবে আমার উঠে গেছে, একদম লেগেও যায়নি, আর খুব সুন্দরভাবে এটা কিন্তু এটা ফুলে গেছে, আর মাঝখান থেকে কিন্তু একটু ফেটে ফেটে গেছে। দেখো আমার 3টে রেডি হয়ে গেছে। আর ওগুলোও কিন্তু আমি আবার দিয়ে দিয়েছি ভাপে। দেখো কত সুন্দর এটা কিন্তু রেডি হয়ে গেছে খুব সুন্দরভাবে। এটা কিন্তু খেতে কিন্তু বন্ধুরা খুবই সুন্দর, আর এত সুন্দরভাবে জালিদার হয়েছে, স্পঞ্জি হয়েছে। একবার করলে কিন্তু বারবার খেতে মন চাইবে। বাচ্চাদের একটা দিলে কিন্তু একটাতেই পেট ভরে যাবে। দেখো এইভাবে কিন্তু চাটনি দিয়ে খেতে হবে, খুব সুন্দরভাবে কিন্তু তৈরি হয়েছে। চলো বন্ধুরা টাটা, পরবর্তী দিনে আবার তোমাদের সাথে একটা নতুন রেসিপির সাথে হাজির হব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।